হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দীপালি রান্নাঘর থেকে দীপালি আজকে চলে এসেছে তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে, এগ চাউমিন। চাউমিনটাকে দেখো নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে 4টে ডিম ভেজে প্লেটে রেখেছি, 2টো টমেটো কুচিয়ে নিয়েছি। এবার এখানে কড়াইতে সাদা তেল দিয়েছি, সাদা তেলের মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, গাজর কুচি, আলু কুচি সব দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু প্রথমে এখানে নুন দেইনি, নুনটা পরে দেবো। নুনটা আগে দিলে লেগে যায় কড়াইতে, আলুটা সেদ্ধ হয়ে যায়, সেদ্ধ হয়ে গেলে আলুটা গায়ে গায়ে লেগে যায়, তাই জন্য নুনটা আমি পরে দেবো। এখানে টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। আধ ভাজা হয়েই গেছে প্রায়, আমার দেখো একটু লাল লাল হয়ে গেছে। এরপর আমি এখানে গোলমরিচ গুঁড়ো দেবো। গোলমরিচ গুঁড়ো একটু আন্দাজ মতন তোমরা দেবে, যতটা করবে সেই পরিমাণ মতন দেবে। আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ অল্প, দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। করে নেওয়ার পর এরপর আমি এখানে নুন দেবো। তোমরা এইভাবে এগ চাউমিন বাড়িতে বানিয়ে ফেলো অল্প তেলে, কড়াইতে কোনো সবজি চাউমিন লেগেও যাবে না, এবার খেতেও টেস্টি হবে এবং বাচ্চা বড় সবাই খেতেও পারবে। এবার আমি এখানে অল্প করে নুন দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু চাউমিনে নুন দিয়ে সেদ্ধ করা আছে, তাই আর ডিমেও নুন আছে, তাই জন্য আমি এখানে অল্প সবজিতে নুন দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে আর কোনো মশলাই আমি এখানে দেব না, শুধু গোলমরিচ, নুন আর চিনি আর অল্প তেল, ব্যাস। এইভাবে বাড়িতে বানিয়েও অল্প তেলে এইভাবে চাউমিন করলে চাউমিনগুলো লেগেও যাবে না, খেতেও টেস্টি হবে, বাচ্চা বড় সবাই খেতেও পারবে। এবার আমি নেড়ে নিচ্ছি, কিন্তু অল্প অল্প চাউমিন দিয়ে দিয়ে বারবার নেড়ে নিতে হবে। একবারে চাউমিনটা দিলে মিশবে না, যেহেতু অল্প তেল, তাই জন্য অল্প অল্প চাউমিন দিয়ে তেলের মধ্যে নেড়ে নেবে, তাহলে চাউমিনটা ভালো ভাজা হবে। দেখো এবার আমি আরেকটু চাউমিন দিলাম, দিয়ে আবার নেড়ে নেব। নিয়ে লাস্টের দিকটা আমি পুরো চাউমিন যেটা আছে সেটাও দিয়ে দেবো। দিয়ে এভাবে নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পর আমি এখানে ডিমটা দিয়ে দেবো। এখানে আমি যখন ভেজিটেবলসগুলো ভাজছিলাম তখনই আমি এখানে 1 চামচ চিনি দিয়েছিলাম। তোমরা চাইলে চিনি দিতেও পারো, নাও দিতে পারো। আর যদি ঝাল খাও এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো। 2-3টে কাঁচা লঙ্কা চিড়েও দিয়ে দিতে পারো, আরও টেস্টি হবে। তোমাদের যদি এই এগ চাউমিন রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তাড়াতাড়ি বাড়িতে করে ফেলো। এবার আমার ডিমটা আমি এখানে মিশিয়ে দেবো, ভেজে রেখেছিলাম যে ডিমটা সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে পুরো চাউমিনটাকে মিশিয়ে দেবো। আমার যদি এই এগ চাউমিন রেসিপিটা ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কেমন। দেখো সব ডিমগুলো আমি এখানে দিয়ে দিলাম, ভাজা ডিমগুলো দিয়ে আমি এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে আমার এগ চাউমিন রেডি। দেখো কি সুন্দর কালারও হয়েছে, চাউমিনটা তেল তেল ভাবও হয়েছে। দেখো এগ চাউমিন ডান। টাটা, বাই।